ভারতে আগুন জ্বলতেছে এবং এর পেছনে দায়ী নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস। এমনই প্রতিবেদন তৈরি করেছেন রিপাবলিক মিডিয়ার সাংবাদিকরা। আমরা জানি এই রিপাবলিক মিডিয়ার সাংবাদিকরা কতটা মিথ্যুক সেটা আমরা অতীতেও দেখে এসেছি, এখনো দেখতেছি। এবং ডক্টর ইউনুসের পেছনে কিভাবে লাগতে হয় সেটা যেন তারা পিএইচডি করে মাঠে নেমেছে। হ্যাঁ, আমি কথা বলতেছি রিপাবলিক মিডিয়াকে কেন্দ্র করে। তো এই তো মাত্র 24 ঘন্টা হলো তারা একটি প্রতিবেদন তৈরি করেছে। ভারতে যে অশান্তিগুলো সৃষ্টি হচ্ছে এর পেছনে দায়ী নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস। এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে অনেকের ফটো দেখাচ্ছে, এরাও জড়িত থাকতে পারে, এমনও প্রতিবেদন তারা তৈরি করতেছে। আমরা জানি যে ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হচ্ছে, বিশেষ করে বাংলাদেশের মতনই তাদের দেশেও এই যে অন্যায় দুর্নীতিকে মেনে নিতে না পেরে জনগণ কিন্তু মাঠে নেমেছে। আর এরই কারণে যেন সহ্য হচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনুসকে, কারণ বাংলাদেশের এই ধরনের একটা পরিস্থিতির শিকার হওয়ার পরেই ক্ষমতা গ্রহণ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। আর হয়তোবা এই ঈর্ষা থেকেই এইগুলো সহ্য করতে পারতেছে না বলেই তারা এই ধরনের প্রতিবেদনগুলো তৈরি করতেছেন। আপনার একটু প্রতিবেদনটা দেখুন। আমার সঙ্গে কর্নেল চৌধুরী এই মুহূর্তে রয়েছেন। কর্নেল চৌধুরী, আপনাকে আমরা কয়েকটা ভিডিও দেখাই এবং আমাদের দর্শকদেরও একটু ভিডিও দেখাই, তা নাহলে আমাদের এই আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। সোনাম ওয়াংচুক তার একটি ভিডিও পোস্ট করেছেন অমিত মালভিয়াকে, বিজেপির আইটি সেলের হেড, তিনি একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে সোনাম ওয়াংচুককে বলতে শোনা যাচ্ছে যে উত্তেজিত জনতা বা প্রতিবাদীদের উদ্দেশ্যে আপনারা মাস্ক পরে আসুন, টুপি পরে আসুন, হুডেড কোনো জ্যাকেট পরে আসুন। শুনুন সেই বক্তব্য। 이쪽 새띠리지간 곤살라자 막각자니 너랑 카메레티야 때네 디리야 유누군에다 때네 이쪽 후리주로 갈래 후리저린 남 디리잖아 이쪽 새띠리지간 곤살라자 막각자니 너랑 카메레티야 때네 디리야 유누군에다 때네 이쪽 후리주로 갈래 후리저린 남 디리잖아। আমি কর্নেল চৌধুরীর কাছে আসবো। কর্নেল চৌধুরী, আপনি তো প্রতিরক্ষা ক্ষেত্রে দীর্ঘদিনের আপনার এক্সপিরিয়েন্স। আমি চাই কর্নেল চৌধুরী, আপনি যে আশঙ্কার কথা বলছেন এই আশঙ্কার আরো একটা ছবি আমাদের দর্শকদের আমরা একটু দেখাই, যেখানে মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা, তার সঙ্গে সোনাম ওয়াংচুকের যে একেবারে সৌজন্যমূলক ভ্রাতৃত্বমূলক একটা ছবি, এই ছবি কিন্তু স্বাভাবিকভাবে অনেক কথা বলে দিচ্ছে। যে কথাটা আশঙ্কার জায়গাটা কর্নেল চৌধুরী করছেন যে আমাদের দেশের সরকারি যদি দেশের কোনো একটি অংশে যদি না তাকায়, খুব স্বাভাবিক আমাদের শরীরের কোনো একটি জায়গায় যদি ঘা হয় তাহলে সেই ঘায়ের জায়গাটা কিভাবে সুরক্ষিত রাখতে হয়, সেখানে কিভাবে মলম দিতে হবে, অ্যান্টিসেপটিক দিতে হবে, প্রয়োজনে ওষুধ খেতে হবে, ইনজেকশন নিতে হবে, সেগুলো আমাদেরকেই করতে হবে। বাইরের কেউ সেটা বুঝতে পারবে না, বাইরের কেউ সেই ঘাটায় হাত দিয়ে সেই ঘাটায় ব্যথা আরো বাড়িয়ে দেবে। খুব স্বাভাবিকভাবে এই ছবিতে কি কর্নেল চৌধুরী, সেই আমি যে উদাহরণটা দিলাম, মানে এই ছবিতে কি সেটা বেশি করে বোঝা যাচ্ছে না? স্বপন, আমি আবার বললাম সোনাম ওয়াংচুককে আমি চিনি এবং সোনাম ওয়াংচুকের এই ছবিটা কবে আমি জানি না। এরকম ছবি প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের মোহাম্মদ ইউনিসেরও হতে পারে, রাহুল গান্ধীর সঙ্গে মোহাম্মদ ইউনিসের হতে পারে, এইটা কোনো অংশ কোনো কনক্লুশন করতে পারছি না। কেউ কারোর সঙ্গে জড়াজড়ি করতে পারে, কেউ কারোর সঙ্গে ভালো রিলেশন, সৌহার্দ্য রিলেশন থাকতে পারে। বাংলাদেশের সঙ্গে আমাদের এই ছবি কবেকার আমি জানি না। আমি এটাও জানি না যে সোনাম ওয়াংচুক কিছুদিন আগে পাকিস্তানও গেছিল এবং পাকিস্তানেও তার সঙ্গে তাকে ডাকা হয়েছিল, সেখানে তিনি একটা লেকচার দিতে গেছিলেন। এখন যদি ছবিও আমাদের আছে, এই প্রত্যেকটা জিনিস মানে বিন্দু থেকে সিন্ধু করার জন্য একটা বড় জিনিস বানিয়ে দেওয়া যায়, বা মাউন্টেন আউট অফ এ মোল হিল, একটা ছোট্ট যে পিঁপড়েরা যে মোল হিল করে তার থেকে বলবে হিমালয়ান পাহাড়, এটাকে গল্প ফাটিয়ে, কারণ তাদের পলিটিক্যাল ইন্টারেস্ট ফুলফিল হবে, এইটা আমি মানতে চাই না। তাহলে কিন্তু নেপাল হবে, তাহলে কিন্তু বাংলাদেশ হবে। ভারতবর্ষে যদি তুমি নিজের নাগরিকদের তাদের কথা শুনতে অগ্রাহ্য করো, বৈষম্যমূলক ব্যবহার করো, অরফ্যানের মতো ট্রিট করো, যেমন নর্থ ইস্টে আসামের পর অর্ধেক ভারতবাসী জানে না যে নাগাল্যান্ড কি, নাগাল্যান্ডের লোক কিরম ভাবে থাকে, অরুণাচল প্রদেশের লোক কিরম ভাবে থাকে, মিজোরামের লোক কিরম ভাবে থাকে, তাদের কি চাহিদা, কি রিকোয়ারমেন্ট, একটা ট্রেন করে দিলাম 70, 75, 80 বছর পর, দ্যাটস অল। এটা নিয়ে আমি রোজ টিভিতে দেখাচ্ছি ওদের চাহিদা, ওদের অ্যাসপিরেশন। মেনল্যান্ড ভারতবর্ষের মুঘল সরাইয়ের পর ভারতবর্ষ ভুলে যায় যে মুঘল সরাইয়ের পর বিহার আছে, বাংলাদেশ, আমাদের পশ্চিমবাংলা আছে, ভারতবর্ষ এগুলো অঙ্গ। ওইদিকে যে হিমাচল, যে জম্মু কাশ্মীর চলে গেল, লে লাদাখকে ভুলে গেল, জম্মু কাশ্মীরকে ভুলে গেল। প্রবলেম থাকলে সেটা কার্পেটের তলায় যদি ধুলো বাড়তে থাকে স্বপন, তাহলে ডিজিজ হবে। তার তলায় শুধু যা ধুলো দেখবে কার্পেটের তলায়, কারণ কার্পেটটা দারুণ কালি, বাইরে করে সুন্দর লাগছে, ধুলো দেখলেই কার্পেটের তলায় ঢুকিয়ে দাও, তাহলে এক সময় ওই ধুলোর থেকে হাঁচি কাশি এবং হয়তো প্রাণ চলে যাবার মতন রোগ হবে। তাই পরিষ্কার রাখতে হবে, সবার কথা শুনতে হবে। এক জায়গায় আগুন জ্বলছে অলরেডি, তুমি সেখানে ভারত সরকার শুনছে না, তাহলে বাইরের থেকে লোক এসে তো আরো কেরোসিন ঢালবে, বাইরের থেকে লোকে পেট্রোল ঢালবে, আরো জ্বলবে। একদম। কর্নেল চৌধুরী, আমরা একটু এই সোনাম ওয়াংচুকের আরো একটি বক্তব্য, তিনি কতটা হতাশা। তো প্রতিবেদন দেখে আসলে তাদের ব্যাপারে যতই কথা বলি আসলে ততই আরো বাজে হয়ে যায়, কারণ তাদের সাংবাদিকতা করার কোনো দক্ষতাই তাদের ভিতর নাই। বিশেষ করে রিপাবলিক মিডিয়া, তারা এত পরিমাণে গুজব মিথ্যা রটাতে পারে, এই মিডিয়াগুলো না দেখলে হয়তো আপনারা করে বিশ্বাস করতে পারতাম না। আর আপনাদের বলে রাখি, শুধুমাত্র এই মিডিয়ার কারণেই ভারত বাংলাদেশের সম্পর্কের এত অবনতি হয়েছে, শুধুমাত্র এই মিডিয়ার কারণে। কারণ আমরা অতীতে দেখেছি তাদের মিথ্যাচারের কতটা বড় লেভেল। আসলে তারা এইভাবে মিথ্যাচার না করে তাদের জনগণকে, তাদের দেশের জনগণকে ধর্মের মধ্যে বিভেদ না ঘটিয়ে
তাদের জনগণকে ভালোবাসতে পারে, তবে তারা বিভেদ থেকে মুক্তি হতে পারবে। কিন্তু এটা ওরা করবে না, কারণ তারা চাই তাদের দেশে সাম্প্রদায়িক দাঙ্গা হোক এবং মুসলিমদের দমন করা হোক, এটাই তাদের উদ্দেশ্য। আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই।